রাজধানীতে খুন, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ বেড়েই চলেছে। সেই সঙ্গে রাজধানীতে এলাকা ভিত্তিক তৈরি হয়েছে কিশোর গ্যাং। এসব গ্যাং পরিচিত নানা নামে। ভয়ঙ্কর এসব গ্যাংয়ের নাম কখনো কখনো অদ্ভুত হয়ে থাকে। রাজধানীর পল্লবীর মঞ্জুরুল ইসলাম বাবু, এলাকায় সবাই তাকে ব্লেড বাবু নামেই চিনত। গত ২০ জানুয়ারি দুপুরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে অপর পক্ষের এলোপাথারি ছুরিকাঘাতে নিহত হন ব্লেড বাবু। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় দায়ের করেন হত্যা মামলা। এই হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম আসামি রাব্বি, তবে এলাকায় তাকে চেনে কুত্তা রাব্বি নামে। ব্লেডবাবু হত্যাকাণ্ডের আসামি এই কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিবি সূত্রে জানা যায়, এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি পুলিশ। প্রথমে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। আর ২৫ জানুয়ারি রবিবার রাতে রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ব্লেডবাবু হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাড্ডা এলাকায় পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর হোসেন, তবে এলাকায় তাকে চেনে বেজি সাগর নামে। বেজি সাগর বাড্ডা এলাকা সহ আশেপাশের এলাকায় মাদক বিক্রয় ও বহু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বাড্ডা, হাতিরঝিল ও খিলগাঁও থানায় চুরি, ছিনতাই, মাদকের ৯টি মামলা রয়েছে। ২৫ জানুয়ারি রবিবার মধ্যরাতে বাড্ডার আনন্দনগর ২৬ কলোনি এলাকা থেকে বেজি সাগর ও তার সহযোগী রনি বিশ্বাস নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।